বাবা রথের দড়িটা ধরো 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 রথের দড়িটা ধরো পেরেছো টানবে তো তুমি না টানলে রথ এগোবে না জয় জগন্নাথ ভালো লাগছে গো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ সাক্ষী হচ্ছে আজকে আমরা সুপ্রাচীন বারুইপুরের প্রায় 350 বছরের পুরনো রায়চৌধুরী বাড়ির রথযাত্রার সাক্ষী হব। তৎকালীন নবাবের কাছ থেকে রাজবল্লভ চৌধুরী প্রচুর জায়গা যৌতুক হিসেবে পেয়েছিলেন এবং এটি প্রায় সুন্দরবন পর্যন্ত বিস্তৃত। এই বাড়িটি সুপ্রাচীন। এই বাড়িটিতে এখনও রায়চৌধুরী পরিবারের সদস্যরা বসবাস করছেন। ঠাকুরকে নমো করেছো? ঠাকুরকে নমো করেছো? ঠাকুর জগন্নাথ সুভদ্রা বলরামকে পুরোহিত মশাইরা রেডি করছেন রথে নিয়ে যাওয়ার জন্যে। প্রচুর ভক্ত এখানে জমায়েত হয়েছে, সকলেই চাইছে ঠাকুরের একটু আশীর্বাদ পাওয়ার জন্যে। খুব ভালো, খুব ভালো। আচ্ছা আচ্ছা, ওম নমঃ শিবায়। সব ভালো, সব ভালো। আমরা চৌধুরীর বাড়ি। রায়চৌধুরী বাড়ির বৈঠকখানার মধ্যে প্রবেশ করছি আমরা। এখানেই বাড়ির আনন্দময়ী মায়ের মন্দির। জুন 2025 শুক্রবার সকাল 9:45 আমরা রায়চৌধুরী বাড়ি। জগন্নাথ দেব আজকের রথে উঠবেন, তো সেইরকম একটা জায়গাতে আমরা উপস্থিত। ঠাকুর এখন এখানেই আছেন। এখান থেকে ঠাকুর আস্তে আস্তে রথের দিকে অগ্রসর হবেন। দুর্গা মন্দির, দুর্গাপুজো এখানে ধুমধামের সঙ্গে পালন করা হয়। রথের মেলাতে তোমার কি কি খাবার খাওয়ার ইচ্ছে? হ্যাঁ, কি কি খাবার খাওয়ার ইচ্ছে? কি 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 স্পেশাল রথের খাবার কি জানো? জিলিপি আর পাঁপড় ভাজা, এটাই রথের স্পেশাল খাবার। জানো কি? হ্যাঁ, বাদাম ভাজা, কড়াই ভাজা। তোমার খুব পছন্দ হয়েছে, বুঝলে? তুমিও জগন্নাথ দেব তোমাকে দিয়ে দিয়েছে এটা। দারুণ তো। কি 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 এটা বলো তো, এটা কি? হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে এবার রথের দিকে অগ্রসর হবে, তারই প্রস্তুতি চলছে। সামনে গঙ্গঞ্জের ঝোড় ছড়িয়ে ছড়িয়ে যাবে না, ঠাকুরকে নিয়ে যাওয়া হবে। একটা সন্ধিক্ষণের মুহূর্তে সাক্ষী দেওয়ার জন্য আসছে।
প্রদক্ষিণ করছেন চারিদিকে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। রথ টানার একটা জয় জগন্নাথ অর্থ আছে। রথ মানে শরীর, সারথি, সারথি মানে মন, রশি মানে ভক্তি, আর যাত্রা মানে আত্মার ঈশ্বরের দিকে এগিয়ে চলা। তাই যখন কেউ রথ টানে সে আসলে নিজের মন আর ভক্তি দিয়ে ঈশ্বরকে নিজের জীবনে টানে। পুরীর রথযাত্রায় বিশ্বাস করা হয় এই একমাত্র দিন যখন ঈশ্বর স্বয়ং জনগণের কাছে আসেন, আর আপনি তাকে নিজের হাতে টেনে এনে নিজের আত্মায় স্থাপন করতে পারেন। যে রথের রশিতে একবার হাত রাখে তার জন্ম জন্মান্তরের পাপ ক্ষয় হয়। প্রায় 350 বছর পুরনো রথযাত্রা। জগন্নাথ দেব উঠবেন রথে, জগন্নাথের কোমরে কাঁচি বাঁধা হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, কাঁচিটা কেন দেওয়া হয়? বেশি ভারী বলে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, একজন ছাড়া উঠবে কি করে? সেই জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। কাশি প্রস্তুত আছে, চারিদিকে সব লোকজন হাজির হয়ে গেছে। চেয়ারম্যান শক্তি রায়চৌধুরী রয়েছেন রায়চৌধুরী বংশের আর একজন কৃতি সন্তান অমিয় রায়চৌধুরী। আজকে আমরা বাড়ির সদস্যদের সঙ্গে উপস্থিত হয়েছি। যদি আপনারা এবছরের রথ নিয়ে দু চার কথা বলেন। আমাদের বংশ পরম্পরায় রথ, সেই 350 বছরের রথ, দক্ষিণ 24 পরগনার সবথেকে পুরাতন রথ। একদম সেই রথের মাহাত্ম্য মানুষ জানে। একদম কি বলবেন দাদা? দাদা কি বলবেন? আমাদের রথযাত্রা হচ্ছে হিন্দুদের 12 মাসে 13 পার্বণের মধ্যে রথ একটা উৎসব, এবং প্রতি বছর আমরা এটা করে যাই প্রায় 300 বছরের উপর। এই রথযাত্রা উপলক্ষে পুরীর যে দিনের রথ হয় সেদিনেই আমাদের রথ হয়, এবং রথে আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে প্রচুর লোক এখানে আসেন, তাদের সারা বছরের জীবিকা নির্বাহ করেন। এইভাবে মেলা আমরা জমিদারি চলে গেছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা সেই ঐতিহ্যটাকে আমি এবং আমার ভাই আমরা এখনো মেনটেন করে যাচ্ছি, এবং যতদিন আমরা দুজনে থাকবো আমরা এটা চালিয়ে যাব। এইভাবেই চলছে, আপনাদের প্রত্যেকের সহযোগিতা ছাড়া তো হয় না। একদম। এই রথের রশি কারা টানে? হ্যাঁ, রথের রশি কারা টানে? দক্ষিণ 24 পরগনার মানুষ টানে। একদম পুরো জেলার একটা মেলা, জেলার মেলা, শুধু বাড়িপুর চৌধুরীদের মেলা, এটা জেলার মেলা। একদমই। 24 পরগনা বাড়িপুরের সবচেয়ে পুরাতন এবং বড় রথের মেলা বাড়িপুর রাসমাঠে। একদম। সেই রথের মেলায় রশি টানাবে, রথের রশি টানাবে এখনই। চলে গেছে, কিন্তু মানুষের যে আশা, এই জেলার মানুষের, শুধু বাড়িপুরের মানুষের নয়, সেই প্রত্যাশা অনুযায়ী লোকজন রেডি হচ্ছে রথ টানার জন্য। রশিটা কি দেখতে পাচ্ছি আমরা? কোথায় রশিটা? কোথায়? এখানে। আচ্ছা, সকলে রেডি হয়েছে রথ টানার জন্য। হ্যাঁ বাবা, কোথেকে এসছো তুমি? হরিয়ারপুর। সেটা কোথায়? সেটা মল্লিকপুর থেকে নেমে একটু ভেতর। আচ্ছা, সববার প্রতি বছর এসো? হ্যাঁ, ভেরি গুড। বাবা, রথের দড়িটা ধরো, রথের দড়িটা ধরো। পেরেছো? টানবে তো, তুমি না টানলে রথ এগোবে না। জয় জগন্নাথ। ভাল লাগছে খুব? ভাল লাগছে? জয় জগন্নাথ। সাক্ষী হচ্ছি 350 বছরের পুরনো একটা রথযাত্রার। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, চলো চলো চলো, জয় জগন্নাথ। টানো টানো, তুমি টানছো না তো? টানছো? টানো টানো টানো।
রথের মেলার, বারুইপুরের রথের মেলার যেটা প্রধান আকর্ষণ সেটা হচ্ছে এখানকার গাছ। গাছ এখানকার একদম একটা প্রধান আকর্ষণ। এখন সকলে আমরা ছাদে গাছ ফাছ লাগাচ্ছি, তো যারা গাছ প্রেমী মানুষ তাদের জন্য এটা একদম আদর্শ জায়গা। তো আমরা একটা কাকুর দোকানে চলে এসেছি। কাকুর থেকে দোকানে কি কি গাছ আছে যদি কাকু ছোট করে একটু আমাদের ব্যাখ্যা করেন। আমাদের এখানে শুনুন, প্রথমত ফুল দিয়ে শুরু, ফল দিয়ে শেষ। সেটাই। ফুল বলতে বিভিন্ন জাতের হ্যাঁ ফুল আছে। হ্যাঁ। গোলাপ ফুল থেকে শুরু করে হ্যাঁ। টগর, রঙ্গন, তারপর মুসান্ডা, বিভিন্ন জাতের টাইপের। হ্যাঁ, হ্যাঁ। এই যেমন এই সামনেই দেখুন, এই যে কামিনী ফুল আছে, এই হচ্ছে মুসান্ডা আছে। আচ্ছা। এই যে হাতের কাছে রয়েছে, হ্যাঁ, এই জবা এটা অদ্ভুত রয়েছে। টাইপের জবা ফুলও দেখছি হ্যাঁ, আমরা। জবা প্রচুর আছে। হ্যাঁ এছাড়া আছে ফল গাছ, আপনি বিদেশি ফল গাছ পাবেন, হ্যাঁ। প্লাস আমাদের এদেশীয় আম গাছ, লিচু গাছ, জামরুল গাছ সবই আছে। বর্তমান দিনে জায়গার খুব সংকুলান, সকলে চাইছে ছাদে বাগান করতে। এখনই অ্যাকচুয়ালি হ্যাঁ। যেহেতু মানুষের জায়গা তো আর বেশি নেই, ছাদের উপরেই ম্যাক্সিমাম গাছ সবাই করছে। হ্যাঁ। এবং ছাদের উপরে সত্যিকারের কথা বিভিন্ন বিদেশি ফল গাছ হচ্ছে। যেমন আমরা আপনাকে বলছি, এরকম বড় বড় সব লেবু দেখছি এখানে। হ্যাঁ। একটা ছোট্ট গাছে এটা কি লেবু? এটা মালটা লেবু আছে, আচ্ছা। এই দেখুন কাগজি লেবু আছে। আরে বাহ, এইটুকু একটা গাছ, এইটুকু গাছে একদম মানে এত বড় বড় লেবু হয়েছে। এই দেখুন, এই একটা আছে কিন্নল লেবু, বুঝেছেন? এটা কি জিনিস? এটা হচ্ছে কিন্নল লেবু। মানে এর সাইজটা এমন হয়? হ্যাঁ, এর সাইজ একটু বড় হবে। আচ্ছা, এটা মিষ্টি হয়? হ্যাঁ, এগুলো প্রচুর হয়। আচ্ছা, এবারে ওখানে দেখুন পাতি লেবু দেখা, পাতি লেবু আছে। ওই সবেদা। এই সবেদা তো খুব বড় সাইজের সবেদা। এই লেবু গাছটা এটা কতদিনের গাছ? এগুলো আমরা 1.5 বছর অলরেডি। আচ্ছা, তো একটা টবে মানে কিরম টব চাই? এইরকম 10-12 খুব ভালো হয়। কিরম মাটি করতে হবে? মাটি হচ্ছে বেলে মাটি থাকবে আর এঁটেল মাটি থাকবে, মানে ওটাকে দোআঁশলা মাটি করতে হবে। হ্যাঁ। 50-50। তার সঙ্গে আপনি গুঁড়ো খোল দিয়ে দেবেন, সর্ষের খোল দিতে পারেন, হাড়ের গুঁড়ো, হ্যাঁ, সুপার ফসফেট, হুম, আর কোকোপিটও দিতে পারেন তলায়, যাতে জলটা আর বেরিয়ে যায়। হ্যাঁ, এই দিয়ে করলেই হয়ে যাবে। আচ্ছা, কিরম দাম গাছটার? এগুলো আপনার 500 টাকা, 400 টাকা, এর আবার ছোট প্যাকেট আছে। আচ্ছা। আপনি 150 টাকা থেকে শুরু। আচ্ছা 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 আচ্ছা। এই লেবু গাছটা কিরম দাম আছে? এগুলো আপনার 80 টাকা করে। এই যে ফল ধরে আছে স্যার। আচ্ছা আচ্ছা, বাহ বাহ ওখানেও বাহ। আছে, দেখুন ফল ধরে। আচ্ছা, প্রচুর আছে এখানে। সবেদা গাছটা কিরম দাম আছে? সবে দেখা যায় আপনার 150 থেকে শুরু। হ্যাঁ। ওই গাছটা হয়তো বড় যে 200 বা 250 হতে পারে। এই আর কি। আচ্ছা আচ্ছা, ভালো মানে ভালো সাইজের সবেদা হয়েছে। জামরুল গাছ? জামরুল গাছ আছে 4-5 রকমের। আচ্ছা। লাল গোল, হ্যাঁ। আর একটা লাল ল্যাংচাওয়ালা হয়। আচ্ছা এবারে সাদা গোল আছে, সবুজ ল্যাংচা আছে, আচ্ছা। সবুজ গোলও আছে। আচ্ছা আচ্ছা, এইটা কি গাছ দেখছি আমরা? এটা বক ফুল। আচ্ছা, বকফুল। বক ফুল আমরা বড়া করে খাই। বড়া করে খাই। এটা কি 12 মাস হবে? হ্যাঁ, টবের মধ্যেই হবে? হ্যাঁ, টবের মধ্যেই হবে। বাহ বাহ বাহ, কিরম দাম এটা? এগুলো 80 টাকা। আচ্ছা, এইটা কি গাছ দেখছি আমরা? এটা হচ্ছে আপনার আমলকি। আচ্ছা, আমলকি। এটাও টবে হবে? হ্যাঁ। আচ্ছা, এই দেখুন, এই দুটো গাছে ফল হয়েছিল। তাই নাকি? এইটা? আপেল গাছ। হ্যাঁ। হ্যাঁ, আপেল। মানে এটাও টবে হবে? হ্যাঁ, আপেল তো কত হচ্ছে। এর আচ্ছা। বড় গ্রাম, এগুলো টবে মানে ড্রামে দিতে হবে। কিরম দাম এটা? এগুলো 350 টাকা। আচ্ছা, এই যে বড় পাতাটা এটা কি দেখছি? এটা হচ্ছে আপনার সাদা পলাশ। আচ্ছা, লাল পলাশ আছে, ইয়েলো পলাশ আছে, হ্যাঁ সাদা পলাশ, এই দুটো। লাল আচ্ছা। পলাশ তো খুবই পাওয়া যায়। হ্যাঁ। আর একটা ইয়েলো পলাশও বেরিয়েছে, এখানে আনিনি। মানে সাদা পলাশ এটাও কি টবে হতে পারে? হ্যাঁ, কেন হবে না? তাই নাকি? এই ইয়েলো পলাশ তো আপনার টবে করেছি আর কি। হ্যাঁ, হ্যাঁ, মানে এই যা গাছ আমরা দেখছি সব টবে হবে আবার মাটিতে হবে। খুব ভালো, খুব আমার ভালো। এটার নামটা বলে দিই, হ্যাঁ, হ্যাঁ। পারিজাত নার্সারি। পারিজাত নার্সারি, কাকুর নার্সারি। হ্যাঁ, কাকুর বাড়িতেও একটা আমরা গেছি। কাকুর বাড়িতে বিশাল বড় একটা মানে কর্মযোগ্য বাগানের, বৈষ্ণব পাড়াতে। পারিজাত নার্সারি। হ্যাঁ, কাকা, এই যে আমরা কাঁঠাল গাছ দেখছি, হ্যাঁ। এগুলো কি টবে পসিবল? হ্যাঁ, এই তো গত বছর সব হয়েছিল। মানে 12 মাস? 12 মাস। যারা এঁচোড় খায়, হ্যাঁ, তাদের জন্য। হ্যাঁ। এইটা আমরা কি গাছ দেখছি? ওটা আঙুর, আচ্ছা, আঙুর গাছ। তারপরে পদ্ম। একটা ছোট্ট টব, মানে একদম ছোটই একটা গামলা, তাতে একটা সুন্দর পদ্ম ফুল ফুটে আছে। কত স্পেশাল বাদাম ভাজা হচ্ছে। এদিকে জিলেবি গরম গরম, পাঁপড় ভাজা,
বাহ, দারুণ সুন্দর মালপোয়া ভাজা হচ্ছে এখানে। বাহ বাহ বাহ, দেখতে খুব ভালো লাগছে। কটকটি, এখানকার আরেকটা বিশেষত্ব হচ্ছে এখানকার বটি, বিভিন্ন রকম কোদাল দা সব লোক সংস্কারের অভাবে কত জিনিস আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। এক সময় এই ঘাটটা রাজ করতো, কত লোকজন এখানে আসতো, স্নান করতো। এখন ক্রমশ এটা ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে আস্তে আস্তে। সব খেলা হচ্ছে। রথ মেলার আর একটা প্রধান আকর্ষণ হচ্ছে কাঠের দোকান। বিভিন্ন টাইপের কাঠের জিনিসপত্র এখানে তৈরি হচ্ছে। কি কিনবে? রথ কিনবে? আচ্ছা, কোনটা? দারুণ সুন্দর। কখন টানা হবে? কোথায় তোমার বাড়ি? মাদ্রাট। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? কোন স্কুল? ভেরি গুড। তোমার নাম? বিদীপ্তা। দিদীপ্তা, একদম অন্যরকম নাম। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। কত দাম পড়লো রথটা দাদা? 2200 টাকা। আচ্ছা, হ্যাঁ, খুব সুন্দর করে বানানো হচ্ছে। বড় বড় টুল আছে এখানে, বিভিন্ন সাইজের। খাট ফাটও আছে, বেঞ্চি, আলমারি সব তৈরি হচ্ছে। এটা কি কাঠ দিয়ে তৈরি হচ্ছে দাদা? এটা হ্যাঁ, এটা সোনাঝুরি আছে আর কড়াই খিরিজ। যেটা কড়াই খিরিজ বলে এই ঘাড়টাই ঘাড়ে। আচ্ছা আচ্ছা, মানে সোনাঝুরি, এইগুলো সোনাঝুরি। আচ্ছা, কিরম দাম পড়বে এটা? এইরকম খাট ধরো বিছানাপত্র দিয়ে, হ্যাঁ, আমরা 23,000 টাকা বিক্রি। 23,000 টাকা। আচ্ছা আচ্ছা। আর বক্স কাঠ তোমরা বানাচ্ছ? হ্যাঁ, বক্স কাঠ কিনলে সময় হচ্ছে 55,000 টাকা। ওটা কি কাঠ দিয়ে হবে? সোনাঝুরি, মেহগনি, সোনাঝুরি দুটোই দিয়ে করা। পুরো একদম সেম পালিশ করে, এখন মশারি বাইরে দেওয়া হয় না। এই যে কাঠগুলো দেওয়া, এটা কি তোমাদের পুরনো কাঠ নাকি সব নতুন? আচ্ছা, সব নতুন কাঠ দিয়ে কাজ করা হয়? এগুলো সিজন করা কাঠ। আচ্ছা আচ্ছা। পুরাতন কাঠ অনেক কাঠ আছে তো, তার টেম্পার চলে যায়। তখন পুরনো কাঠ দিয়ে করলে অসুবিধে কি হয়? কাঠের টেম্পার চলে যায়, টেম্পারটা। হ্যাঁ, তো তাতে তুমি মশা বলে, এই মশা পরে ভেঙে যাবে। ও পরে ভেঙে যায় পুরনো কাঠ করলে? হ্যাঁ, এর টানটা আলাদা। আচ্ছা। কাঠ কি মানে কি, তোমার পুরাতন কাঠ বলে দেবে, এবার ও তো সব সলিড কাঠ থাকে না, তো মশা যদি ভেঙে যায় কি করবে তুমি? তোমার নাম ভাই? ভাইয়ের নাম? আমার নাম সুবির আলী। সুবির আলী? সুবির আলী। সুবির আলী। আচ্ছা, কম্পিউটার টেবিল না এটা? আচ্ছা, রান্নার টেবিলও হবে? হ্যাঁ, আচ্ছা। খাট ফাটও দেখছি। কিরম দাম এটা? এটা নষ্ট হয়ে গেল। এটা কি দিয়ে বানানো হয়েছে? কি কাঠ দিয়ে? এটা আছে পাহাড়া, একটু অন্য কাঠ আছে কিছু। হ্যাঁ, বেশিরভাগ খিরিজ আছে, খিরিজ কাঠ। ফিনিশ কাঠ। খিরিজ কাঠই বলছি। আচ্ছা, আর ওই ছোট ছোট কাঠগুলো? ছোট? হ্যাঁ, ওগুলো হচ্ছে 1500 টাকা। আচ্ছা, মানে তোমার এগুলো ভালো রাখতে গেলে কি উপায়? ভালো রাখতে গেলে রং করে নেবে। রং করলে ভালো থাকবে। আর এমনি অর্ডার দিয়ে গেলে ভালো মাল করে দেবে, আর একটু বাচ্চা পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা। ভাইয়ের নাম? আমার নাম শাহ আলম। একদম মানে রাসবাড়ির উল্টো দিকে। ভেরি গুড। মানে সব ধরনের কাজ হচ্ছে। সিংহাসনে কিরম দাম নিচ্ছে? এগুলো 2100 টাকা। 2100 টাকা। মানে রং করে নিলে ভালো থাকবে। আচ্ছা, বাহ। দরজা এটা কি কাঠ দিয়ে করেছো? মেহগনি কাঠ। কিরম দাম ওগুলো? বাহ, কাঁচাদের রথ বেরিয়ে গেছে, প্রসাদ বিতরণ হচ্ছে। জয় জগন্নাথ। কাঁচাদের রথের সাক্ষী হচ্ছি আমরা। পিছনে রথ টানা হচ্ছে।